পাকিস্তান ম্যাচে নো হ্যান্ডশেক দেখেছিল বিশ্ব। এবার সে একই দৃশ্য দেখা গেল বাংলাদেশ ও ভারত ম্যাচে। টসের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে একে অপরের সঙ্গে হাত মেলালেন না। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল কাকতালীয়, নাকি ভারতের নতুন ক্রিয়া আচরণেরই আরেক প্রকাশ? কে এই সিদ্ধান্ত নিয়েছে তার স্পষ্ট না হলেও বাস্তবতা হলো সাম্প্রতিক সময়ে ভারতই বারবার হ্যান্ডশেক এড়িয়ে যাচ্ছে। খেলাধুলাকে সৌন্দর্যের জায়গায় না রেখে তারা যেন ইচ্ছাকৃতভাবে রাজনীতি আর অহংকার মাঠে নামিয়ে আনছে। মজার ব্যাপার হলো, ক্রিকেটে হ্যান্ডশেক কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কিন্তু যুগ যুগ ধরে এটি সম্মান, শালীনতা ও ক্রিয়াসুলভ আচরণের প্রতীক। পাকিস্তানের বিপক্ষে যেমন করেছিল, এবার বাংলাদেশকেও সেই একই তালিকায় টেনে আনলো। এই ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে এমনিতেই শীতল। ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কার কারণে বিসিবি যেখানে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, সব মিলিয়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে, তা আইসিসির রিপোর্টেও উঠে এসেছে। এরপরেও ভারত যেন বাস্তবতা স্বীকার না করে উল্টো ক্রীড়াক্ষেত্রকে এক ধরনের দাদাগিরি দেখাতে চাইছে। বয়সভিত্তিক ক্রিকেট যেখানে শেখার কথা সৌহার্দ্য, সম্মান আর স্পোর্টসম্যানশিপ, সেখানেও যদি এমন আচরণ করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? হাত না মেলানো হয়তো ছোট বিষয়, কিন্তু বার্তাটা খুব বড়। বার্তা পরিষ্কার, ভারত এখন ক্রিকেটকে আর শুধুই খেলা হিসেবে দেখছে না, বরং ক্ষমতা আর রাজনীতির প্রদর্শনী হিসেবেই ব্যবহার করছে। প্রশ্ন একটাই, খেলার মাঠে কি সত্যি এই অহংকারের জায়গা আছে?